চলিত বছর ঈদ উপলক্ষে ঢাকা ইন্ডাস্ট্রির ছোট পর্দার তারকা মোশাররফ করিম তার অনুরাগীদেরকে প্রায় ৩০টির মতো নাটক উপহার দেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে মোশাররফ করিম নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জানিয়েছেন যে, সত্য বলতে যে কোনো কাজের মধ্যে চ্যালেঞ্জ থাকে, কেননা চ্যালেঞ্জ না থাকলে সেটা অবশ্য উপভোগ্য হয়ে ওঠে না। কিন্তু নিজের কাজের চ্যালেঞ্জকে ধরে রাখার জন্য মাঝে মাঝে ভালো গল্পে অভিনয় করার সুযোগ পান না মোশাররফ করিম। মঙ্গলবার গল্প না পাওয়ার প্রসঙ্গে মোশাররফ করিম জানিয়েছেন যে, দেখা যায় যখন নাটকের স্ক্রিপ্ট পড়ি তখন মনে হয় গল্পটি ভালো হবে, কিন্তু কাজ শেষে মাঝে মাঝে দেখা যায় গল্পটি আসলে তেমন ভালো হয়নি। আবার কখনো দেখা যায় সাধারণ গল্পটি অসাধারণ হয়ে ওঠে। কিন্তু সকল নাটকে আমি আমার সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করি, কেননা আমি আমার দর্শকদেরকে কোনো সময় হতাশ করতে চাই না। তাই তো অবশ্য নাটকের শুটিংয়ে কষ্ট হলে সেগুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কেননা যখন নাটকের শুটিংয়ের কাজ শুরু করি তখন অবশ্য একাধিক নাটকের শুটিংয়ের কাজ থাকে আমাদের হাতে। তাই তো অবশ্য চরিত্রের জন্য তেমন একটা সময় পাই না। যদিও মাঝে মাঝে অবশ্য শুটিং সেটে অনেকটা বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলেও আমি সকল কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি, কেননা মোশাররফ করিম প্রতিটি কাজের মধ্যে নতুনভাবে আনন্দ খুঁজে পান বলে দাবি করেন। অন্যদিকে বর্তমানে মোশাররফ করিমকে নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করতে দেখে তার অনুরাগীরা, কেননা মাত্র কয়েকটা দিন আগে এই তারকাকে দেখা যায় হুব্বা চলচ্চিত্রে। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের মধ্যে ব্যাপক আকারে নজর কাড়ে, কেননা চলচ্চিত্রটিতে তাকে অবশ্য ডনের চরিত্রে দেখা যায়। মোরওভার কমেডি ঘরানার চলচ্চিত্র মোশাররফ করিমের অভিনয় তার অনুরাগীদের কাছে দৃষ্টি আকর্ষণ করে। তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় ছিলেন তার অনুরাগীদের মাঝে। সুতরাং যাই হোক, জেনে তো নিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা মোশাররফ করিম নাটকের শুটিং প্রসঙ্গে কি বলেছেন। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।